ইউরিয়া সার দেখছেন? কেডা কেডা হাত তোলেন। ইউরিয়া সার দেখছেন? বলুন তো ইউরিয়া সারে দেখতে কেমন আর দানাদার, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন হোমিও ঔষধের বড়ি দেখতে কেমন? মানে দুইটায় যদি এক জায়গায় দেন মনে হয় আপন এক মায়ের যমজ ভাই একটু আগে জন্ম নিল, কথা বলেন ঠিক কিনা? তার মানে এবার বলেন তো দেখি, ইউরিয়া সার দেখতে যেমন হোমিও ওষুধের বড়ি ঠিক একই রকম দেখতে। ভাই পেটের মধ্যে সমস্যা হয়েছে, এখন যদি হোমিও ওষুধ মনে করে যদি ইউরিয়া সার খায়, পেটের ব্যথা ভালো হবে না বাড়বে? জোরে বলেন। ইনি যদি এবার ডাক্তার যায় কয় ওই দেখতে একই রকম খাইলাম কাজ হয় না কেন? কাজ হবে? ডাক্তার বলবে ভাই দেখতে একই রকম হইলে হবে কি, এইটা হলো ইউরিয়া সার মেডিসিন গুণ আলাদা, এইটা হোমিও ওষুধের বড়ি এইটার গুণ হলো আলাদা। তার মানে দুইটা দেখতে যেমন দুই রকম, গুণও ঠিক আলাদা। ঠিক তেমনি প্রিয় ভাইরা আমার, যারা প্রকৃত মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। আর যারা সুবিধাবাদী তারা 200 টাকার 500 টাকার নোট হইলে ওয়ালায় আলে সোয়ালায় খালে, কথা বলেন ঠিক কিনা? এরকম তেলতলা হুজুর আমাদের মধ্যে আছে না নাই? জিলাপি হুজুর, খুরমা হুজুর আছে না নাই? তোমার লাগ কইলে তো তোমরা রাগ ধরবেন আমাকে কই তাইলে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এবার বুঝবো কোনটা আসল টুপি আর কোনটা নকল টুপি, বুঝার দরকার আছে না নাই? কোনটা নকল জুব্বা আর কোনটা আসল জুব্বা, কোনটা আসল তাকওয়াবান আর কোনটা ভেজাল তাকওয়াবান, আমরা কি বুঝতে পারবো? বুঝবেন ওই ভেজাল যারা টুপি, ভেজাল টুপি আর ভেজাল দাড়ি আর ভেজাল জুব্বা পোশাক নিয়ে কিছু ব্যক্তি আপনার সামনে সুন্দর করে সে কথা বলবে, 1000 টাকা একটা নোট হাতে ধরায় দেবে, একটা ব্ল্যাঙ্কেট কম্বল দেবে, বাড়ি বাড়ি আপনাকে কার্ড দিবে, এরকম বহুত কিছু কথা বলার পর আপনার কাছে সমর্থন যখন নেবে, আপনার কাছে নেওয়ার পর আপনি নাই, তখন ওরা বড় জালিম হয়ে যাবে, যা দেখেছি বিগত 17 বছর। কথা বলে হয় না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, দোয়া ইসলামের পক্ষেই দেব। আমরা চালাক হয়ে গেছি এবার। শিখা চিনেন? শিখা? হ্যাঁ কয় হুজুর ওয়াজ করতে করতে আবার শিখা ঠিক গেলেন কেন? ইন্দুর চিনেন? ইন্দুর নেন্দুর এদিকে কি বলে? ইন্দুর কয় যেটা ইঁদুর ওইটা ইন্দুর, ওইটা নেন্দুর, কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ইঁদুর আছে না ইঁদুর, এই ইঁদুর দোয়া চাইতে গেছে হুজুরের কাছে। কয় হুজুর জান বাঁচে না, একটু দোয়া করে দেন। কয় কি দোয়া রে? কয় কম জ্বালাত আছি। কি জ্বালা বল না? নির্যাতনে আছি। আরে বল না। আপনি কি বুঝেন না কি? ওই বাসার মালিক বেচারা বাসায় রাখছে বিড়াল, আমি শান্তি পাই না, মানে যেইঠে যাই ওই বিড়াল মরা খালি আমার দিকে তারাও করে, আমি খাড়ায় এই খাড়ায় খোক খুঁজি, খাড়ায় ছিদ্র খুঁজি, খাড়ায় ঘরের টুহিত, খাড়ায় বাসত, খাড়ায় খাটের তলত, আর বাঁচি না হুজুর, এর নির্যাতনে বাঁচি না। আরে কি করা লাগবে সেটা বল। কয় হুজুর একটু দোয়া করে দেন যেন ইঁদুর থেকে যেন বিড়াল হতে পারি, মানে বিলাই। কত দোয়া করে দেন যেন ইঁদুর থেকে বিলাই হয়ে যায়। কত খুব শখ। হ্যাঁ যা তোরে দোয়া করে দিলাম, তুই ইঁদুর থেকে বিলাই হ। বিলাই হয়ে গেছে, দেখে যন্ত্রণা আরো বাড়িছে, আরো হুজুরের কাছে যাবো, হুজুর আগের থেকে নির্যাতন আরো বেশি, পালাবার রাস্তা কম। কেন রে? আগে ছোট ছিলাম, যেখানে মন ওখানে ঢুকছি, লাভ দিয়ে উপরে উঠছি, এখন আর যাওয়া যায় না, এখন বাড়ির এই ছোট্ট ছিদ্র দিয়ে আমি আর ফাঁসতে পারি না। কার অত্যাচার? কয় কুকুরে জ্বালা বাঁচি না। কেন? কয় কুকুর আর বাড়ি বিড়াল আমি দুইজনে, কুকুর আমাকে দেখে যখন তারাও করে, তখন আমি খাড়ায় ছাদত, খাড়ায় টুহিত, খরায় খোকত, খরায় গাছত, বাঁচি না। আপনি দোয়া করে দেন। আগে ছোট ছিলাম, যেইটে সেটে অল্প ফাঁক ফোক করে ঢুকে গেছি, এখন শরীর হয়েছে বড়, কোথাও যাইতেও পারি না। তো এবার দোয়া করে দেন। কি দোয়া? কয় কথা বুঝেন নাই, শেষ দোয়া হুজুর, আর আপনার কাছে দোয়া চাইব না, এবার দোয়া করে দেন। কি দোয়া রে? কয় আপনি দোয়া করেন বিড়াল থেকে যেন কুকুর হই। ও এ কথা, যা তোরে দোয়া করে দিলাম তুই বিড়াল থেকে কুকুর হ। কি হ?
কুকুর হোক, দোয়া করে দিছে, এবার হয়েছে কি কুকুর। কুকুর হয় আরেক জ্বালা যন্ত্রণা। এলাকার মধ্যে শিয়াল দল বাঁধে কুহা কুহা করে, যখন রাতের মধ্যে কান্না করে, শিয়াল কয় কায়লারে, যখনই দেখতে গেছে শিয়াল আসে একালে সেই আক্রমণ করেছে। পরের দিনে হুজুরের ঠেকেছে, হুজুর দাম চলে না, হাতে ধরছি, পায়ে ধরছি, দেখেন আর দোয়া চাইব না, এইবারে ওয়াদা দিলাম শেষ দোয়া। তোমার কয় না এইবারে শেষ, কয় না কয় এইবারে শেষ, যা আছে কয় হুজুর এইবারে দোয়া দেন। কি দোয়া ক? এখনো বুঝেন নাই, শিয়ালের জ্বালায় বাঁচি না হুজুর, তা আপনি একটু দোয়া করে দেন। কি দোয়া? কয় আমি যেন কুকুর থেকে শিয়াল হই। কয় শেষ তো এবার? কয় শেষ। দোয়া করে দিছে, কয় যা তুই হ কুকুর থেকে শিয়াল। বেচারা যখন শিয়াল হয়েছে, হওয়ার পর এত দুর্নীতিকরণ কইছে বাপু, কারো বাসায় কোনো মুরগি নাই। একবার মেহেরবানি করে দয়া করে মায়া করে ঘরের টাঁটি বেড়া ভেঙ্গে মুরগি টুরগি খায় সারা, সাথে হাঁস যা আছে তাও নাই। সব দুর্নীতি করে খাওয়া সারা এক টানা 17 বছর খাইলো। খাওয়ার পর অবস্থা কয় হুজুর এবার দোয়া দের। কি দোয়া? জান বাঁচে না, এই এলাকায় তো যাই না। খাওয়া যখন শেষ হয়েছে, আমি এবার খাবার জন্য আরেক জায়গায় গেছি। ওই জায়গাটা হলো বন। তো ওই জায়গায় যখন গেছি আমি বলছি আমি বড় দল, আমি সব কিছু। কিন্তু এই জায়গায় আসে আরো মুসিবত। কেন? কয় এখানে আছে আরো বাঘ। তো বাঘ যা বলে সবাই তা শুনে। তো কি চাচ্ছিস তুই? দেখেন না আমি কি চাই, ইতিপূর্বে কি চাইছি? কয় ইতিপূর্বে তুই দোয়া চাইছিস। কয় হুজুর ওইটা একটু দেন। কয় তুই না এর আগে ওয়াদা করছিস বলে এইবারে শেষবার। তোর কি শেষ কিয়ামত পর্যন্ত হবে না রে, এতবার খাইলি। কয় হুজুর এইবারে দেন। হাতে পায়ে ধরছি, মেলা দিন থেকে না খেয়ে আছে হুজুর, এবার শেষ দোয়া। কয় যা তোরে দোয়া করে দিলাম। কি দোয়া রে? কয় হুজুর দোয়া করেন শিয়াল থেকে যেন আমি বাঘ হই। যখন দোয়া করে দিছে, শিয়াল থেকে যখন বাঘ হয়ে গেছে, বাঘ তো খায় এবার গোশত। হুজুর আছে সামনে, হুজুর কয় হুজুর কিছু মনে করি বানেন কেন রে? আমাকে এবার খিদা লাগাইছে, আমি এবার সকালের নাস্তাটা আপনাকে দিয়া করতে চাচ্ছিলাম। কাক দিয়া? হুজুরক দিয়া নাস্তা করে। হুজুর তোর আগে ফায়ার। হে বুঝে শুনে বলিস কেন? হুজুর বুঝার সময় নেই, লাভ দিলাম কিন্তু। কয় আমি কিন্তু এখনই দোয়া ঘুরাই নেব আবার। কয় দোয়া ঘুরাই নিবেন মানে? কয় তুই কি ভুলে গেছিস? কয় কি? কয় ভুলে গেছিস? কয় হুজুর কিচ্ছু মনে নেই। তার মানে পাওয়ার পাইলে কিচ্ছু মনে থাকে না। যখন বাঘ নামক পায়ার হয়েছে কিচ্ছু মনে নেই। কয় তুই না কইছিস দোয়া চাইবি না, চাইতে চাইতে এই পর্যন্ত আসছিস, তুই অমুক দিব তমুক দিব বহুত কিছু বলছিস, কিছুই তো নাই। হুজুর হইলা বাদ দাও, মুখ ভোগ লাগাইছে তোমাক নাস্তা করে। হুজুর কয় বুঝবা, এখনই বুঝবা, দোয়া কিন্তু ঘুরাই নেব। দোয়া ঘুরাই নেবেন মানে? কয় যে কার দোয়া এত বড় হয়েছিস? কয় আপনার। কয় কি? তুই ছিলি ইঁদুর, আমার দোয়া তুই ইঁদুর থেকে বিড়াল হইলি, বিড়াল থেকে কুকুর হইলি, কুকুর থেকে শিয়াল হইলি, শিয়াল হওয়ার পর তুমি বাঘ হয়েছ। মনে রাখবা দোয়া যদি ঘুরাই নেই তাহলে আবার কিন্তু ইঁদুর হবি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ক্লিয়ার বার্তা দিতে চাই, যারা আমাদের দোয়া সমর্থন রায় নেওয়ার পর আমাদেরকে বারবার বলে যে আর দোয়া চাইতে আসবো না, দোয়া বারবার নেয় আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে, আমরা বুঝে গেছি তারা কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করে কোরআনের পাকি আলেমদেরকে জেলখানায় ঢুকে রিমান্ডে নিয়ে মৃত্যুদণ্ড দেয়। আমরা তাদেরকে সমর্থন দিতে রাজি নাই। বাঘ হওয়ার পর যখন বলে যায় সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দোয়া ঘুরাই দেবো, তাদেরকে ইঁদুর বানায় ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। প্রিয় ভাইরা আমার, এই তাকওয়াবানদেরকে আমরা যতদিন না দেখব ততদিন পর্যন্ত আমাদের কপালে মুসিবত যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম না মানার কারণে সমাজে মাদক বন্ধ হয় নাই, জুয়া বন্ধ হয় নাই, ধর্ষণ তো বন্ধ হয়েছে। জোরে বলেন, ধর্ষণ বন্ধ হয় নাই। বাংলাদেশ যেমন একটি দেশ, প্রত্যেক দিন টিভি খুললেই দেখতে পাবেন ধর্ষণ হয়েছে। এই দেশের মধ্যে 3 বছর থেকে শুরু করে
80 বছরের বুড়িও ধর্ষণ হয়, এইটাই হলো বাংলাদেশ। কথায় বলে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, লজ্জায় মোদের মাথায় আজ নিচু হয়ে আসে। 4 সন্তানের জননী গণক ধর্ষিত এই দেশে। কথা বলেন ঠিক কিনা? লজ্জায় মোদের মাথায় আজ নিচু হয়ে আসে। 4 সন্তানের জননী গণক ধর্ষিত এই দেশে। মা বোনেরা নাই নিরাপদ, ও মা বোনেরাও নাই নিরাপদ স্বাধীন নামক বাংলায়। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। আজবে বাংলাদেশে, আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। রাগ করবেন? জোরে বলেন, রাগ করবেন? টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না। কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না। টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না। কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না। মসজিদ ক্ষমতার দাপট, ও মসজিদ ক্ষমতার দাপট, কোথায় গেলে শান্তি পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। আজবে বাংলাদেশে, আজবে বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ কইরো না কেহ ভাই। মা বোনেরা আজকে দেখি পর্দাবিহীন চলে। সমাজটা আজ ধ্বংস করলো ভারতীয় সিরিয়ালে। আছে না নাই? লিপস্টিক লিপজে লিপাই না রাস্কারা মাস্কারা ঠোঁটের কাম করে সারা, ওইটা জি বাংলা, জি গোল্ড, স্টার প্লাস দেখিয়া। কথা বলেন ঠিক না? আমাদের কোন চ্যানেল তাদের দেশে চলে না, তাদেরগুলো আমাদের দেশে টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসছে। দেখো, যার কারণে কিরণমালার জন্য জীবন দিছে, পাখি ড্রেসের জন্য জীবন দিছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। মা বোনেরা আজকে দেখি পর্দাবিহীন চলে। সমাজটা আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে। সংসারে আজ ঝগড়া শুধু, ও সংসারে আজ ঝগড়া শুধু এই সিরিয়ালের জ্বালায়। কথা বলেন। হুজুর কয় যে রাতে না দেখতে পাইলে সকালে কাজা তুলে, এমন মহিলা এদিক নাই? জোরে বলেন। মাহফিল প্যান্ডেলর নাই? মানে আল্লাহর ওলি বসে আছে। কার কার স্ত্রী আছেন একটু হাত তোলেন তো। স্ত্রী কার কার আছে যে রাতের নাটক দেখে, দিনও তো নাটক দেখে? আছে? হ্যাঁ, সবারে আছে। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক বাসার মধ্যে হিন্দি সিরিয়াল গুলো উড়ুকো দেয়। কথা বলেন ঠিক না? মুসলমানের ঘর ভারতে বসে উলুলু দিচ্ছে, আপনার ঘরের মধ্যে রহমত আসবে। জলবান রহমত আসবে। এই জন্য যখন আপনার সন্তান হয়, ওইটা হয় বল্টু। কথা বলেন ঠিক কিনা? ওই বাইর হওয়ার পর মোবাইলটা মনে হয় খালি বাইর হয়েছে মায়ের পেট থেকে, ওই মোবাইল ছাড়া শুরু করছে। মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। মোবাইল, খালি মোবাইল মোবাইল মোবাইল। বাপ যদি কয় ওই একটু মোবাইলটা দূরে রাখতে পারিস না, কয় কথাই শোনে না। শুনিবে কেমনে? আপনি সারা জীবন পেটও থুয়া মাত্র খালি টিভিটা সামলান। হ্যাঁ, খালি টিভি আর এই তো মোবাইল আছেই। ওরে বাপ, টিকটক আর কি আছে, রিলস ভিডিও দেখে অবস্থা খারাপ। তো ওইটা কি আল্লাহর ওলি ইয়া হবে নাকি? আল্লাহর ওলি হবে না ডিপজল হবে? জোরে বলেন। ডিপ জল দিয়ে তো দেশ ভরে গেছে প্রিয় ভাইরা। যে জায়গা থেকে ছিলাম, ধর্ষণ আমাদের দেশে আছে না নাই? বলেন তো দেখি, পরকিয়া আছে না নাই? নাই, মন রাখো। এই তো কয়েকদিন আগের নিউজ দেখলাম প্রিয় ভাইরা, পরকিয়া এমন বেড়ে গেছে। কোরআন সুন্নাহ ইসলাম পরিপূর্ণ না মানার কারণে কেমন পরকিয়া বাড়ছে বলবো। 2 বাচ্চা ফালাইয়া 18 বছরের যুবকের সাথে প্রেম করিয়া আস্ত করে চলে গেছে ঢাকাইয়া। এই খবর তো সারা বাংলাদেশে কম না বেশি? জোরে বলেন। এই পরকীয়ার প্রেম ভালোবাসা অধিক বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো
যুবকদেরকে সঠিক বয়সে বিবাহ দেওয়া হয় না, এইটা একটা। আর 2 নম্বর, স্বামী তার স্ত্রীর হক সঠিকভাবে আদায় করে না, স্ত্রী তার স্বামীর সঠিক হয় আদায় করে না। স্বামী তার স্ত্রীকে জান পাখি সোনা পাখি তো নাই, উল্টাও দেখলে গরম ওঠে। কথা বলেন। যার কারণে ওই ভাবির মেসেঞ্জারে কেউ যদি কয় ভাবি কেমন আছেন, তাইলে গুড়িটা লাগে গেছে, হয় না? প্রিয় ভাইরা আমার মনোযোগ দেন। যে সমস্ত প্রাণপ্রিয় যুবকেরা আছে মনোযোগ দাও, যে সমস্ত আমার ভাইরা রয়েছেন মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহর নবী যেমন করে ভালো ব্যবহার করেছেন, সেই ব্যবহার সেই সুন্নাহগুলো যদি আজকেও বাংলাদেশের বিবাহিত পুরুষেরা যদি করে, সংসারে ঝগড়া লাগবে না, সংসারটা মধুর সংসার হয়ে যাবে। আমরা রাজি আছি। আল্লাহর নবী যখন কথা থেকে যখন বাসা যাইতেন, তার স্ত্রীদের জন্য অনেক সময় সাহাবীরা যেমন হাদিয়া দিত, দুধ দিত, সানিদ দিত, খুরমা খেজুর দিত, গোশত রুটি যখন দিত, উনি উনার স্ত্রীর জন্য যেই স্ত্রীর সাথে ঘুমানোর কথা ছিল সেই স্ত্রীর জন্য সেই হাদিয়াগুলো নিয়ে যাইতেন। আপনারা নিয়ে যান? হ্যাঁ, আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়াতে হবে। কথা বলেন ঠিক না? অথচ বাজারে খান অনেক কিছুই, বাজারে খান চটপটি, ডিম, পেঁয়াজু, আর কি খান? ফুচকা, আর কি? হ্যাঁ, বিড়ি খায় রে বাউরি, কি খায়? এই কথা আমাকে এক জায়গায় বলছে আটোয়ারি। আমি বললাম বাজারে আর কি কি খান? অনেকে কইল হুজুর এ দেখেন কি খাই। কি খায়? কয় বড়ি খায়, ডিম চটপটি খায়, ফুচকা খায়, ডাইল পুরি খায়, পরোটা ডিম খায়, আর কি খায়? কয় হুজুর গুলগুলা। এদিকে আছে না নাই? এগুলো খায়। আর আমি বললাম আর কি কি খায়? একজন শ্রোতা কয় হুজুর বিড়ি খায়। বিড়ি কি খায়? বিড়ি খান কারা কারা হাত তোলেন একটু দেখি। আল্লাহর ওলি একটাও নাই? কি নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলি হতে যদি চান তাহলে বিড়ি খাওয়া বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যদি হতে চান হারাম বাদ দিতে হবে। কথা বলেন পারবো তো নাকি? ইনশাল্লাহ। স্মোকিং ইজ ডেঞ্জারাস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার। এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুন্নাহ জায়গাটা হলো বাজারে আপনি যা খান স্ত্রীর জন্য তা নিয়ে যাবেন। মাঝে মধ্যেই মহব্বত বাড়বে না কমবে? ডিম চটপটি একদিন নিয়ে যান, ডাইল পরোটা নিয়ে যান, আর 10 টাকার গুলগুলা একটা মিষ্টি পান হইলেই তো ভাবি খুশি। কথা বলেন ঠিক না? আপনি মনে করছেন হুজুর ইলা এমনি করছে, এটাই হলো সুন্নাহ। আল্লাহর নবীজি তার স্ত্রীর জন্য নিয়ে গেছেন, শুধু নিয়ে যায় নাই, আম্মা জান আয়েশাকে কি সুন্দর চমৎকার নামে ডাক দিয়েছেন। ঘরের মধ্যে যখন আল্লাহর নবী প্রবেশ করবেন, আম্মা জান আয়েশা প্রত্যেক দিন তার স্বামী বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য উনি ঘরের অনেক সময় দরজার ফাঁকে লুকিয়ে থাকতেন, কখন আমার স্বামী আসবে, কখন নবীজি আসবে, কখন আমি সালাম দেব। আল্লাহর নবী ঘরে ঢুকার সাথেই সাথে তার স্ত্রীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমরা কারা কারা স্ত্রীকে সালাম দিয়ে একটু হাতগুলো দেখি তো? কাও দেয় না। কয় হুজুর ভাত খিলে এইটাই বড়, আরো সালাম কি সাজা, তাই না? হ্যাঁ কয় ঠিক। প্রিয় ভাইরা আমার, স্ত্রীকে সালাম দেবেন। উনি যখন ঘরের মধ্যে যাইতেন, আল্লাহর নবী কত রোমান্টিক ছিলেন, তার স্ত্রীকে কি সুন্দর নামে ডাক দিয়েছেন। স্ত্রীকে ডাকতেছে হুমায়রা, মানে হলো লালি, যার সমর্থক হলো সোনা পাখি। এখন যুবকরা প্র্যাকটিস করে জান, কলিজা, আর কি ডাকে? আর কি ডাকে? সোনামণি, আর বাবু, হ্যাঁ, আর কলজা। জি, এটা সুন্নত। এটা কি? এটা সুন্নত। এটা সুন্নত, এইভাবে ডাকবেন। আল্লাহর আপনার স্ত্রীর সাথে সম্পর্ক বেড়ে যাবে। তাহলে আল্লাহর নবী যেমন করে তার স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে যাইতেন, বাজার থেকে আপনারাও মাঝে মধ্যে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। নিয়মিত সম্ভব হলে নিয়ে যাবেন, নাহলে মাঝে মধ্যেই 2 দিন 1 দিন গ্যাপ দিবেন। পারবেন কি? পারবেন তো? দেখি কারা কারা নিয়ে যাবেন স্ত্রীর জন্য হাদিয়া। হাত তোলেন, হাত তুলেন সবাই। কেন সবাই হাত তুলি না কেন? হাত তোলেন। এই 2 জন চিন্তা করছে হুজুর মন নাই রো, কেন হাত তুলেন?
ঠিক, আমরা দোয়া করে দিলাম যখন বয়স হবে, যখন হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এবার বলুন তো দেখি প্রিয় ভাইরা আমার, স্ত্রী তার স্বামীর সাথে কি ব্যবহার করবে সেটা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? মা বোনেরা খুব খুশি, কয় হুজুর কোন কিছু আনে না, উল্টা খালি ঘরের মধ্যে যদি রাত 11টার দিকে আসে আমার স্বামী ময়নার মা সয়নার মা করে দুইটা ডাক দিছে, কঠিন শীতের মধ্যে যখন ঘুম ধরছে, কোনো কিছুই তো ভালো লাগে না, ডাক দিয়েছে, আমি তো ঘুম ভাঙ্গে নাই, ওই আওয়াজ দিছে, এই খুলবি না ভাঙ্গে ঢুকিব। এমন লোক আছে নাই মনে হয়, আমরা দেখি তো ভাই, বিচার করতে করতে আমরা তো দায়িত্বশীল, এজন্য কত বিচার যে করা লাগে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই কাজ করা যাবে না। স্ত্রী যারা আছেন, স্বামী কেমন আনুগত্য করা লাগবে দেখেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার বনের প্রাণীরা সিজদা করতেছিলেন, এমন সময় দৃশ্য দেখে সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে তাজিমে সিজদা করতে চাই। সেদিন বিশ্বনবী বলেছেন, সাহাবীরা রে, পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করা জায়েজ নাই। যদি মানুষকে সিজদা করা জায়েজ হতো তাহলে প্রত্যেক স্ত্রীকে এই হুকুম দেওয়া হতো সে যেন তার স্বামীকে সিজদা করে। এইটা বর্ণনা করা হাদিসটা শুধুমাত্র গুরুত্ব বোঝানোর জন্য, তার মানে স্বামীটা কত গুরুত্বপূর্ণ, যেই স্বামীর আনুগত্য করা ফরজ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো মায়েরা, ওগো বোনেরা, মনোযোগ দেন। স্বামী যদি আপনাকে তার কাজে ডাক দেয়, আল্লাহর নবী বলেছেন, ওই সময় যদি কোনো মহিলা কিংবা কোনো স্ত্রী যদি রান্নাঘরের চুলা যদি জ্বলতে থাকে, স্বামী যদি ডাক দেয়, সেই চুলা বন্ধ করে রেখে স্বামীর কথা শোনাটা হলো ফরজ। এমন স্ত্রী কার কার আছে? হাত তুলেন তো একটু দেখি। হুজুর নাই, সাহস অত সহজে হবে না, কথা বলেন ঠিক না? প্রিয় মায়েরা আমার, আপনি বহুত কিছু করতে পারেন, যদি আপনি স্বামীর আনুগত্য না করেন জান্নাত যাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা। এই হাদিসের মধ্যে এসেছে, নারীরা যদি দিন কায়েম সহ যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়া তারা প্রবেশ করবে, যে কোনো দরজা দিয়া তারা প্রবেশ করবে। 1 নম্বর, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বর, রমজান মাসে রোজা আদায় করবে। 3 নম্বরে তারা পর্দা করবে। বলুন তো দেখি, সমাজে এত ওয়াজ নসিহত হয়, পর্দা বেশি না বেপর্দা বেশি? জোরে বলেন। যে কয়েকজন ওই তো চিল্লায় কয়, ওদের পর্দা মনে হয় হুজুর দেখে যখন মাথায় ঘোমটা দেয় তখন। এদিকে আছে না নাই? মুরব্বী বাপজান দাড়িজান টুপিওয়ালাদেরকে দেখছে যখন মাথায় ঘোমটা দেয় তখন, তার মানে এই হুজুরের জন্য শুধু জায়েজ নাই, বাকি সবার জন্য জায়েজ। নুরানি কায়দা বললাম আর কি। হ্যাঁ মায়েরা আমার, সর্বাবস্থায় পর্দা করা লাগবে, কিন্তু পর্দার নামে যে ফ্যাশন আসছে রে ভাই, এমন বোরকা পরে ডানে ফাড়া, বামে ফাড়া, সামনে ফাড়া, ভিতরে উপরে হলো কালো, ভিতরে হলো লাল, আর এই জায়গায় হলো কয়েকটা গুদাম দিয়া দিয়েছে ফটফটানি, মাঝখানে হিজাব, কয়েকটা প্যাচ, লিপস্টিক, লিপজেল, লিপাইনার, আশকারা, ঠোঁটের যখন কাম সারা, যখন হাটে যায় বুড়াটাও দেখায়। হয় না সাজা? কারণ জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সারা পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় করে তৈরি করেছেন আল্লাহ নারীদেরকে। আর আপনি পর্দা তো করেন না, উল্টা আরো কোমর দোলায় নাচ দিয়ে চলে যান, শয়তানের জায়গা পায় না। এদিকে আছে না নেই? মায়েরা পর্দা করা লাগবে, বরখাটা হতে হবে ঢোলা ঢালা। বাসায় যদি থাকেন, এখন সুন্দর সুন্নতি পোশাক এসেছে, মেসকি আছে না নাই? জোরে বলেন, মেসকি আছে। এবং কি এখন পর্দা করতে বেশি কিছু তো লাগে না মায়েরা আমার, 2.5 গজের ওই 85 টাকা গজের পাকিজা কাপড় নেবেন, সুন্দর করে হিজাব শিলাবেন, মুখটা ঢাকা থাকবে, চোখটা এতটুকু নয় খোলা থাকলো, আপনি বাড়ির পাশে থেকে শুরু করে সব কাজ করতে পারবেন পর্দায় থেকে। পারা যাবে? যে সমস্ত মায়েরা আমার এই কাজটি করেন না, হিজাব পরেন না, স্বামীর কাছে আজকে যায় বলবেন 2.5 গজ কাপড় লাগবে। কয় গজ?
একটা বানান আস্তে আস্তে 2টা বানাইতে কত খরচ হবে? হিজাব করতে রাজি আছেন যে সমস্ত বোনেরা, তারা একটু ওই মহিলা প্যান্ডেলে হাত তুলেন, তুলেন। এই দেখেন হাত তুলেনি, তাও কিছু দেন। দেখেন তো মায়েরা কায় কায় হাত তুলেনি, ওরে হাসেছে মায়েরা আমার, দেখি যে এনারও আন্দাজ করা যাচ্ছে না কি? সবাই সবাই হাত তুলেছে? মায়েরা সবাই হাত তুলেন যে আজকের পর থেকে হিজাব করবেন। কয় যে হিজাব পরব হুজুর, আপনি তো মুসিবতে ফালাই দিলেন। মুসিবত দেন, আপনার কাপড়ের টাকা যেন স্বামীরা দেয়, আপনারা দিবেন তো নাকি? ইনশাল্লাহ দিয়ে দিবেন। মায়েরা আমার, পর্দা করা লাগবে। এবার বলুন তো দেখি, ইসলামের মধ্যে এটা আছে না নাই? সন্তান তার পিতামাতার সাথে কি ব্যবহার করবে সেটা আছে না নাই? আসতে বলেন, আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান পিতামাতার সাথে সুন্দর উত্তম আচরণ করবে, যেটা করা হলো ফরজ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকের যুবকেরা তার মাকে কষ্ট দেয়, তার বাবাকে কষ্ট দেয়, মায়ের কথা শুনতে চায় না, বাবার কথা শুনতে চায় না। উল্টা যদি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে পারে, তাহলে সেই সন্তান আর বাবা মার থাকে না, সেই সন্তান হয়ে যায় স্ত্রীর। মানে তার সব, মানে ওই যা বলবে তাই। এমন সন্তান নীলফামারীতে আছে না নাই? যারা আছেন ভাইরা, যে সমস্ত যুবকেরা আছে, মনোযোগ দাও। আজকে গভীর রাত, তুমি মনে করবা আমি আমার মায়ের গর্ভে ছিলাম, তোমার জন্য এখন চাক্ষুষভাবে দেখার সুযোগ হয়েছে। তুমিও বিয়ে করেছ, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে তোমার সন্তান, তোমার স্ত্রীর সন্তান যখন পেটের মধ্যে 6 মাস, যখন 7 মাস 8 মাস দেখবে তোমার স্ত্রী ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, মাঝে মধ্যেই বমি করে। কত রাত দেখবে তোমার স্ত্রী ওই খাটের মধ্যে হেলান দিয়া ঘুমায়, শুধু সন্তানের জন্য। ওই সময় তুমি একটু চিন্তা করে দেখবা, আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার মা এমন ভাবে ছিলাম, আমার মা ঘুমাতে পারে নাই, আমার মা খাইতে পারে নাই, আমার মা কত রাত দিয়ে কষ্ট করেছে রে। এটা মন দিয়া যদি একটু চিন্তা করেন, সেই যুবকটার তার মাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার মনোযোগ দিয়ে চিন্তা করা লাগবে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যে মায়ের গর্ভের মধ্যে আপনি ছিলাম, যে থলিটার মধ্যে বাচ্চা থাকে, বিজ্ঞান বলতেছে ওই থলিটা মাত্র হলো 10 ইঞ্চি। আপনার আমার বয়স যখন মায়ের গর্ভে ছিল 8 মাস, ওই 10 ইঞ্চি এই যে থলিটা রয়েছে বাচ্চার, থলিটা সবটা পূরণ হয়ে গেছে, বাকি থাকে 2 মাস 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 মাস 10 দিনের পর, এই 2 মাস 10 দিন কি করে? সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায় দেয়। পৃথিবীতে এমন কোনো সন্তান নাই, এমন কোনো সন্তান পয়দা হয় নাই, এমন কোনো সন্তানের জন্ম হয় নাই যে তার মায়ের কলিজায় 2 বছর 2 মাস 10 দিনই 4,500 বার লাথি মারে নেই। আপনি আমি 4,500 বার মায়ের কলিজায় লাথি মেরেছি। মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছি 10 মাস 10 দিন, খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, কোনোদিন মার কোনো অভিযোগ নাই। যেদিন আপনি মাকে শুধু একটা কটু কথা বলেছেন, সেদিন মার কলিজায় আঘাত লেগেছে। কথা বলেন ঠিক না? মা আপনাকে পেটে ধারণ করেছে, এজন্য কবি বলেছেন, তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছো মা গো আমার আঘাত সয়ে, আমার জন্য আহার নিদ্রা, আমার জন্য আহার নিদ্রা হয়নি 16 আনা, শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা, শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা। মাকে কষ্ট দেওয়া যাবে না। যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়া আসবো, মা টেনশনে থাকি কিভাবে সন্তান ডেলিভারি হবে, স্বামীর কাছে বিদায় নেয়,
শ্বশুর শাশুড়িকে বলে ভুল ভ্রান্তি করলে মাফ করে দিও। মা যখন ডেলিভারি রুমে যায়, ওই মা ওই বোন যে কষ্ট সহ্য করেছে আমার জন্য, আপনার জন্য, পৃথিবীতে কোনো পুরুষ সে কষ্ট সহ্য করে নাই। একটা মা যে কষ্ট সহ্য করেছে, যে মাটা সন্তান প্রসব করেছে, সেই মা জানে তুই মা এই সন্তানের জন্য যৌবন বিসর্জন দিয়ে দিয়েছে, তার সুন্দর শরীরটা ফেটে গেছে শুধু আপনার আমার জন্য। যেদিন এই দুনিয়ায় চলে আসব, আধুনিক বিজ্ঞান বলে মা সেদিন আপনার আমার জন্য 57 ইউনিট ব্যথা সহ্য করেছে। পৃথিবীর যত পুরুষ মানুষ আছে, যত মানুষ আছে, সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। যেদিন আপনার আমার মা এই দুনিয়ায় আপনাকে ডেলিভারি করাবেন, সেদিন আমার মা একবার নয়, দুইবার নয়, কয়েকবার অজ্ঞান হয়ে গেছে, শুধু ব্যথার কারণে চিৎকার করেছে। 57 ইউনিট ব্যথা সহ্য করার কারণে সেই মাকে আজকে দুনিয়ার সন্তান কষ্ট দেয়। গর্ভ থেকে বের হলাম, যখন আসলাম এই কনকনে শীতের মধ্যে, আপনি প্রস্রাব করেছেন, নিজেই দেখবেন আপনার সন্তান হয়েছে, সেই সন্তান প্রস্রাব করেছে, পায়খানা করেছে, আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয় নাই। সুন্দর করে প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দেওয়ার পর সুন্দর শুকনা কাপড়ে নিয়ে বুকের মধ্যে জড়াই নিয়েছি। মনে রাখতে হবে, আমি যখন শিশু ছিলাম আমার মা আমাকে এইভাবেই লালন পালন করে আজকে বড় করেছে। পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যে সন্তান মায়ের স্তন থেকে দৈনিক কম করে 2.5 কেজি দুধ পান করে নাই। যা 2 বছরে কম করে 36 মণ থেকে 50 মণ দুধ আপনি আমি মায়ের স্তন থেকে পান করেছি। এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন? জোরে বলেন, পারবেন না। আল্লাহর নবীর একজন সাহাবী যেখানেই যায় তার মাকে ঘাড়ে নেয়, পিঠে নেয়। নবীজি একদিন বললেন, ও সাহাবী, তোমার মাকে, বুড়া মানুষকে কেন নিয়ে যাও? সে বলছে, আমার মা, আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে চাই। যেখানেই যাই, আজকে হজ করার জন্য আসছি, তার উপর মাকে নিয়ে হজ করার জন্য এসছি, যেন ঋণ শোধ হয়। ওই সময় আল্লাহর নবী বলেছেন, সাহাবী, এই হলো তোমার শরীর, এই শরীর থেকে যদি জীবন্ত অবস্থায় তোমার শরীরের চামড়াগুলো যদি ছেলে নেওয়া হয়, চামড়াগুলো যদি তোমার মায়ের জুতার ফিতা যদি বানানো হয়, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পৃথিবীর এমন একটি জায়গা, যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সেই জায়গায় সূর্যের আলো পড়বে না। সেই জায়গাটা কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন শুনে একটু বিচলিত হয়ে যাচ্ছিলেন, পাশেই ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। উনি ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হবেন না পেরেশান। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি হবেন না পেরেশান। এই মুহূর্তে আমি কোরআনুল কারীম থেকে দিব সমাধান। কয় জলদি বলো। তার আগে বলো, ইহুদিরা, আমি যদি উত্তর দিতে পারি তোমরা কি মুসলমান হবা? কয় 1 পায়ে খাড়া। কয় সঠিক করে বলে, 1 পায়ে খাড়া মানে 1 পা নাই। কথা বলেন ঠিক না? কয় তোমরা কি রাজি? কয় হ্যাঁ আমরা রাজি। তাহলে শোনো, এই উত্তর দেওয়ার জন্য একটু ফিরে যেতে হবে সে মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, চরম জুলুম নির্যাতনের শিকার হয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। সে আবার যখন কালিমা দাওয়াত দেওয়ার জন্য এসেছি, দাওয়াত দিবে হলো কাকে? ফেরাউনকে। ফেরাউনকে যখন দাওয়াত দিবে, দাওয়াত দিচ্ছেন, এক এক করে মানুষেরা যখন কালিমা গ্রহণ করতেছিল, ফেরাউন বলে, আমার সিয়ার থাকবে না রে। তার মানে বোঝা গেল, যারা কালিমাওয়ালা হবে আর যারা নাস্তিক হবে, নাস্তিকরা সব সময় চিন্তা করবে, যদি কালিমাওয়ালা বারে মোর সিয়ার থাকি বা না হয়। কথা বলেন প্রিয় ভাইরা, ফেরাউন চিন্তা করলাম আর মুসাকে বাঁচায় রাখা যাবে না, যার কারণে 144 ধারা জারি করে দিল। কোনো কিছুই তার ইসলাম চলবে না। আবার আইন ফরমান জারি করলো, যেখানেই মুসাকে দেখবে সেখানেই হত্যা করবে।
এরকম করতে করতে যখন তার কওমগুলোকে এক এক করে হত্যা করা হচ্ছিল, মুসা আলাইহিস সালাম যখন তার 12টি কওমকে নিয়ে যখন লোহিত সাগরের তীর ব্যাপী দিয়া যখন যাবে, চতুর্দিক থেকে ফেরাউনের সৈন্যরা ঘিরে রেখেছে। তার মানে কি, পুলিশ তার, বিডিআর তার, বিজিবি তার, আনসার তার, ডিএসবি, ডিবি, ডিজিএফআই, এনএসআই যা আছে সব তার, এসপি, ডিসি, সচিব সব তার। পালানোর কোনো উপায় নাই, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম যখন তার 12টি কওমকে নিয়ে লোহিত সাগরের তীর ব্যাপী যখন চলে গেছি, তার উম্মতরা এবার বলা শুরু করছে, ওগো নবীর ওগো নবীজি, ওগো পয়গম্বর, বাঁচার তো কোনো উপায় নাই। দেখেন চতুর্দিকে তার সৈন্যরা ঘিরে রেখেছে, যাব কোথায়? যাওয়ার জায়গা শুধু সমুদ্র, কিন্তু যদি যাই হাবুডুবু এক খেয়ে এই জায়গায় বিদায় হওয়া লাগবে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, শোনো আমার উম্মতেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমাদের সাথে আছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, আমাদের সাথে যিনি আছেন তিনি আল্লাহ। আর রব্বুল আলামিনের উত্তর এত পছন্দ হয়ে গেল, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমাকে তো আমি মুজিজা হিসেবে একটা জিনিস দিয়েছি, সেটার নাম হলো লাঠি। তোমার লাঠিটা দিয়া কি করবা? কয় আল্লাহ এর আগে একবার বলছিলেন লাঠি ফালায় দেওয়ার জন্য, তো তখন কি হয়েছে? কয় বিশাল সাপ হয়েছে। তাফসিরে জাবেরের মধ্যে এসেছে, ওই সাপটা ওই ফেরাউনের যত সৈন্য সামন্তা ছিল, জাদুকর ছিল, বাঘ ভাল্লুক যারা তৈরি করেছিল, কুমির যারা তৈরি করেছিল, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছেন তোমার লাঠিটা শুধু ফেলে দাও, যখনই লাঠি ফেলে দিছে বিশাল সাপ হয়েছে। এই কিছু তাফসিরের মধ্যে এসেছে, কয়েকটি তাফসির, যার ঠোঁটটা নিচের মধ্যে ছিল, নিচেরটা আর উপরেরটা ছিল কম করে 1 কিলোমিটার উপরে, যার দৈর্ঘ্য ছিল কম করে মাত্র হলো 22 কিলোমিটার। কত প্রিয় ভাই, যা আসছে মুখের সামনে সব খায় সারা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার লাঠি ফালাও। কয় আল্লাহ ভয় পাইছি, এরা যখন ফালাইছি তখন সাপ হয়েছে। আল্লাহ কয় যে তুমি ফালায় দেখো কি হয়, এটা আমি দেখবো। যখনই শুধুমাত্র লাঠি দিয়া সমুদ্রের বুকে আঘাত করেছে, রব্বুল আলামিন 12টি কওমের জন্য একটা নয়, দুইটা নয়, 12টা এশিয়ান হাইওয়ের মতো আরো স্বচ্ছ রাস্তা সমুদ্রের উপর দিয়া তৈরি করে দিয়েছে। আরো জোরে জোরে বলি, 12টি কওমকে নিয়ে যখন মুসা আলাইহিস সালাম ওই রাস্তাগুলোর উপর দিয়া যখন পার হচ্ছিলেন, ওই সময়টা ছিল জোহরের পরের সময় এবং আসরের পূর্ববর্তী সময়। উনি পার হচ্ছিলেন লোহিত সাগর। পার হতে হতে যখন এক পর্যায়ে উম্মতেরা পার হয়ে গেল, তার উম্মতেরা বলা শুরু করলো, ওগো পয়গম্বর মুসা আলাইহিস সালাম, কি মুসিবতে পড়লাম, এত কষ্ট করে মুজিজার মাধ্যমে 12টি রাস্তা আল্লাহর কুদরতে দিয়া তৈরি করলেন, আমরা যে রাস্তা দিয়া পার হয়েছি সে রাস্তা এখন ফেরাউনের সৈন্যরাও পার হয়। তার মানে এতক্ষণ যত ধাওয়া খেয়েছি এখন আরো ধাওয়া খাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম কয়, কি অকৃতজ্ঞ জাতি রে, পালাবার জায়গা তো পাইছি, এটাই তো বড়। কথা বলেন ঠিক কিনা? যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন তার সমস্ত সৈন্য নিয়ে লোহিত সাগরের মাঝখানে, রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলছেন সমুদ্র রে, লোহিত সাগর রে, ওই রাস্তা রে, মুহূর্তের মধ্যে আগে জেঙ্কা ছিল অঙ্কা হয়ে যাও। যখনই বলছি রাস্তা তো নাই, উভয় পাশের পানি এমন করে দেওয়া শুরু করেছে। ফেরাউন কয়, ও মুসা, আমি তোর আল্লাহর প্রতি ঈমান আনলাম। কথা বলেন ঠিক কিনা? এলা আনলে হবে, একটু আগে তোর বাহাদুরি দেখে কায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, দেখেন নাই, মনে রাখতে হবে এই পৃথিবীতে যত জালিম স্বৈরাচার এসেছে তারা ছোট ছোট জিনিস দিয়ে পতন হয়েছে। নমরুদ মশার কামড় খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ফেরাউন যেদিন পতন হবে, পতনের 20 মিনিট পূর্বেও সেই জানতো না। আরাবাদ দেশের স্বৈরাচার 45 মিনিট আগেও জানতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কথাগুলো বারবার স্মরণ করায় দিতে চাই। তাদের গুপ্ত বাহিনীগুলো এখন ওই অস্ত্র নিয়ে বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তে ঢুকে গেছে। আর যারাই বাংলাদেশের পক্ষে কথা বলে তাদেরকেই গুলি করে। হাদি তাদের টার্গেট হয়ে যায়, আরেক ভাই তাদের টার্গেট হয়ে যায়। আমি আবু সাইদ যদি কথা বলে হকের কথা, আমার মতো আর অনেকেই টার্গেট হতে পারে। কথা বলেন ঠিক কিনা মুসলমান?
আর আমরা যারা হকের কথা বলেছিলাম তারা আমাদেরকে আবার রাজাকার বলেছিল। তখন এমন আল্লাহ করে দিল, কয় যে খালি হুজুররাই রাজাকার না, গোটা বাংলাদেশ রাজাকার। তুমি কে আমি কে, আস্তে কোন কথা বলেন ঠিক কিনা? এখন তো কথা বলা যায় না, রাজাকার ট্যাগ লাগায় দেয়। আমরা আলেমরা সত্য কথাও বলি না, আমরা যদি বলি খালি জেলখানা, যদিও এখন একটু কমছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের কোনো বিপদে নাই, আর আমাদের আলেম ওলামার কোনো রক্ষা নেই। এই টুপি দেখলে রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, আর কত ভঙ্গি, কোরআনের কথা বললেই নাকি জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই নাকি মৌলবাদ, আর ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত শত ফেলানি, বিচার আজ পর্যন্ত মেলেনি, লাইভ শো টক শো, কয়েকদিন আগে ষড়যন্ত্রে মাইলস্টোন ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাবার সংলাপ, একজন নড়বে না, একজন সরবে না, চুলে চুলে চুলাচুলি, আর বিভিন্ন রাজনৈতিক দলে বর্তমান দলাদলি, আর কথায় কথায় মামা ফেসবুকে গালাগালি। এই যখন দেশের হালচাল, সব জায়গায় একই তাল। বহুত চিন্তা করে দেখলাম এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সবাইকে দেখা শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কেনা মুসলমান? সাথেই থাকবেন, হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ফেরাউন থেকে শিক্ষা, পৃথিবীতে কোনো জালিম টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নতুন করে কেউ জালিম হতে চাইয়েন না। কারো তো মামুর বাড়ি আছে, আর কারো তো কিছু নাই। কথা বলেন ঠিক না? এটা মাথায় রাখতে হবে। প্রভার আমার সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। উত্তরটা দিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই যে মুসা যেদিন পার হয়ে গেলেন, আর নমরুদ যখন ধ্বংস হয়ে গেলেন, ওই জায়গায় যখন ইন্না লিল্লাহ হয়ে গেছে, ওই যে 12টি কওমের যে 12টি রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, ওই রাস্তাটা মাত্র কিছুক্ষণ সময়ের জন্য ছিল। সূর্যের আলো ওই রাস্তার মধ্যে একবারেই পড়েছে, রাস্তাও নাই, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। তুমি জায়গা জানতে চেয়েছিলা, সেই জায়গা হলো লোহিত সাগরের সেই 12টি রাস্তা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি আর 3টা বাকি আছে, শুধু একটা বলে শেষ করবো, যেহেতু গভীর রাত হয়েছে, কোনো একদিন আসলে পরে হবে ইনশাআল্লাহ। মনোযোগ দেন। 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীতে 2জন যমজ ভাই, যে 2জন যমজ ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের বয়সের পার্থক্য হলো 100 বছর। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো ইহুদি আলেমরা, শোনো শোনো, কেমনে করে সম্ভব? আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই সম্ভব। তিনি বলতেছিলেন, আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হযরত উজাইর আলাইহিস সালাম। মরুভূমির প্রান্ত দিয়া উনি একদিন হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, বিশ্রামের জন্য একটা গাছও পাইলেন না, মরুভূমির প্রান্তেই বসে গেলেন। আল্লাহ তাআলাকে বলছেন, ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যেও কি গাছপালা তরুলতা জন্ম হওয়া সম্ভব? আল্লাহ বললেন, ও উজাইর, তুমি কি বিশ্বাস করো না? উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি শুধু দেখতে চাই এই জায়গায় হওয়া সম্ভব কিনা। রব্বুল আলামিন বলছেন সম্ভব। সাথে সাথে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ঘুম পাড়ায় দিলেন। 1 দিন নয়, 2 দিন নয়, ঘুমাইছিলেন মাত্র 100 বছর। কত বছর? 100 বছর উনি ঘুমাইছিলেন। ঘুম হঠাৎ করে ভেঙ্গে গেল। ভেঙ্গে যাওয়ার পর দেখে, কি রে? দেখে যে আমি তো মরুভূমির মধ্যে শুয়ে আছি, তাকে তো গোপন করে রাখা হয়েছে। ওই পাশেই একটা গাছ, পাশেই ঘর বাড়ি, বহুত কিছু হয়ে গেছে। যখন ঘুমাইছি তখন মরুভূমি, আর এখন চতুর্দিক থেকেই গাছপালা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলুন তো এটা সম্ভব কিনা? এদিকে তার ভাইয়ের 100 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু ওই সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্য দিয়া
আলাদাভাবে অলৌকিক করে রেখেছেন। আল্লাহর নবীকে যখন মিরাজে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেছেন? মিরাজে নিয়ে গেছেন। আজকের দুনিয়ার হিসাবে মাত্র কয়েক ন্যানো সেকেন্ড, আর আখেরাতের হিসাবে ওই আসমানে ছিলেন মাত্র 27 বছর। কত বছর? জোরে বলি, দুনিয়ার কয়েক সেকেন্ড, আখেরাতের কত হয়ে গেছে? 27 বছর। তার এমনিতে সে বুঝতেই পারে না, মনে হয় খালি ঘুমাইলো, ঘুম থেকে ভাঙলো, উঠলো, উঠে দেখে কিরে সব দিকে গাছপালা সব হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, এই জায়গা থেকে যখন সে চলে গেছে, একই দিনে 2 ভাই মৃত্যুবরণ করেছে। তার হায়াতটা তো ওই ইয়ার কারণেই সীমিত, আটকে ছিল, কিন্তু দুনিয়ার 100 বছর চলে গেছে, যার কারণে একই দিনে মৃত্যুবরণ করেছে। একই দিনে জন্মগ্রহণ করার পরও তাদের বয়সের পার্থক্য কত বছর? জোরে বলেন, আল্লাহর কাছে এটা সম্ভব কিনা? সূরা কাহাফ পড়ে দেখবেন, 7 জন ইমানদার ব্যক্তি ছিল, যেই 7 জন ইমানদার জালিম বাদশার কারণে তারা যখন সফরে চলে গেছে, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবককে ঘুম পাড়ায় দিয়েছেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবককে মাত্র 309 বছর ঘুমিয়ে রেখেছে। সূরা কাহাফের তাফসীর পড়ে দেখেন, কত বছর? 309 বছর ঘুম ভাঙলো। ওই তিন যুবক মনে করতেছে, কিরে এই খালি তো ঘুমাইলাম, মনে হয় কেউ ধাক্কা দিল, ঘুম ভেঙে গেল এই মাত্র। কিন্তু যখন তাদের খিদা লাগছে, একজন কাকে বললে, যাও বাজারে চলে যাও, বাজার থেকে খাবার নিয়ে এসো। বাজারে যখন খাবার নিতে গেছে, টাকা যে দেওয়া লাগে, টাকা যখন মুদ্রা দিয়েছে, দোকানদার দেখে এই মুদ্রা তো আজকের নয়, এই মুদ্রা কম করে 300 বছর আগের মুদ্রা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সম্ভব কি সম্ভব না? জোরে বলে সম্ভব কি সম্ভব না? প্রিয় ভাইরা, তাই বলে কি আবার ওই কাফের গোষ্ঠীর মতো প্রশ্ন করবেন নাকি? কাফের গোষ্ঠী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করেছিলেন 4টা, তার মধ্যে একটা হলো, যেহেতু সামনে মিরাজ, এই কথা বলেই শেষ করে দেব। প্রশ্ন করেছেন, আচ্ছা যদি উত্তর দিতে পারো তাহলে কালিমা গ্রহণ করব। কি উত্তর? আল্লাহর নবী যে মিরাজে গেছে, আসমানের কোন দরজা ফাঁক করে মিরাজে গেছে? উত্তর আছে তোমারটে? জোরে বলেন, আল্লাহর নবী যে মিরাজে গেছে, আসমানের কোন দরজা ফাঁক করে গেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই উত্তর দিব তখন যখন একটা বিশাল আকারের মঞ্চ করা হবে। বিশাল আকারের মঞ্চ করা হলো। আরো 3টা প্রশ্ন ছিল, ওদিকে না যাই, সময় যেহেতু সংক্ষেপ। শেষ প্রশ্ন বলেছিলেন, এই মুহূর্তে আমি ওই মানুষদেরকে বলতে চাই, যে মানুষের বাসায় মুরগির ডিম পেড়েছে এবং ডিমে তা দেওয়া হয়েছে, যেই ডিমটার উপর 19 দিন কিংবা 20 দিন ডিমের উপর তা দেওয়া হয়েছে, ওই ডিমটা আমার কাছে নিয়ে আস। 20 দিন খুঁজে পাওয়া গেল, 20 দিন তা দেওয়া হয়েছে, ওই ডিম যখন নিয়ে আসা হলো, ওই নাস্তিকের কানে এই ছোট্ট মুরগির ডিম, হাঁসের ডিম যখন কানে ধরায় দিয়েছে, কয় কোনো শুনতে পান? কয় চু চু করে। দেখবেন বাসার মধ্যে ওই যে হাঁস আছে, ওই মুরগি আছে, যেদিন 20 দিন হয়ে যাবে, 21 দিনের মাথায় বাচ্চা বোড়ায়, 20 দিন যখন হয়ে যাবে, বুঝবেন ভিতরে একটু শব্দ করে, কেমন যেন করে। সেদিন ওই ইমাম আবু হানিফা নাস্তিকদেরকে বলেছিলেন, এর ভিতরে কি আছে? নাস্তিক বলে, এর ভিতরে বাচ্চা আছে, বাচ্চা। ইমাম আবু হানিফা বললেন, এই ডিমের কোন দরজা ফাঁক করে এই মুরগির বাচ্চা ওই জায়গায় ঢুকেছে? উত্তর দিবা যেদিন, আমি সেদিন উত্তর দেব আল্লাহর নবী কোন দরজা দিয়া মেরাজে গেছে। আগে হেটার উত্তর দাও। কথা বলেন ঠিক না? মুরগির ডিমের ভিতর বাচ্চা কেমন করে ঢুকলো মিয়া, এইটাই কইতে পারো না। আর তুমি আসমান নিয়ে আসো, যেই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের কাছের তারকা প্রক্সিমো সেন্ট্রাই, এরপর আলফা সেন্ট্রাই, এরপর ইটিকারিনা, ব্যাটেলজিউস, পৃথিবীর থেকে পৃথিবীর আয়তন 51 কোটি 1,500,000 বর্গ কিলোমিটার, এটার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। যেই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, ব্যাটেলজিউস তারকা যেটা আছে, ওইটা আবার সূর্যের থেকেও 33 কোটি গুণ বড়। এরকম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন
তারকা রয়েছে একটা গ্যালাক্সির মধ্যে, প্রায় 10 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে, আমাদের পাশের গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে পাশের গ্যালাক্সিতে কেউ যদি জার্নি করতে চায়, মনে করেন পিকনিক খাওয়া যাবে, সময় লাগবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স, মানে 25 লক্ষ আলোক বর্ষ। কত? 25 লক্ষ আলোক বর্ষ বছর। আলোক বর্ষ আবার কি? আলোর গতি 1 সেকেন্ডে মাত্র 1,86,000 মাইল, মানে এই সেকেন্ড হইছে এর গতি হলো 1,86,000 মাইল যাবে। এইভাবে যাবে মাত্র 25 লক্ষ বছর। এরকম আবার আছে কত? 10 বিলিয়ন। কয় যে এইগুলো বাদ দিয়ে যেটা দেখা পাই এটা হলো প্রথম আকাশের মহাশূন্য, আসমান নয়। তুমি মিয়া ডিমের কথা জানো না, আর তুমি আসমানের কথা জিগাইতে আসছো। আগে ডিমের সমাধান দাও, তারপর আসমানের সমাধান দিব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।